হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 115 অর্থাৎ 115 ভিডিও পার্ট নাম্বার 8 করব। অলরেডি আমরা 7খানা ভিডিও করেছি এই চ্যাপ্টারের উপরে, উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন যেটাকে বলছে। আমরা আজকে কোর্সে থেকে 8.2 এর ফার্স্ট অঙ্ক করব। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। ফার্স্ট অঙ্ক বলেছে এক্সের পাওয়ার 4/16 অর্থাৎ 16 মাইনাস ওয়াইয়ের পাওয়ার 4/81 অর্থাৎ 81 সমান সমান। দেখো এক্সের পাওয়ার 4কে আমরা কি করতে পারি, এক্স স্কোয়ার নিয়ে, ওকে, তার উপরে যেমন এটাকে যদি আমরা এখানে লিখি যে এক্সের পাওয়ার 4কে আমরা এইভাবে করতে পারি যে এক্স স্কোয়ার ভিতরে রাখলাম আর বাইরে বের করলাম আবার স্কোয়ার, কারণ 2 দুগুণে 4। ঠিক একইভাবে ওয়াইয়ের পাওয়ার 4 যখন থাকবে সেখানে আমি কি করব, ওয়াই স্কোয়ার রাখবো আর বাইরে বের করব 2, 2 দুগুণে 4। এবার দেখো 16কে আমরা কি করব, ঠিক একইভাবে দেখো 16 হচ্ছে 4 গুণন 4, দুটো 4-এ গুণ করলে পরে 16 হয়, তার মানে আমরা 4-এর স্কোয়ার করতে পারি। ঠিক একইভাবে দেখো 81, 81, তারপরে 9 × 9, 9 9 81 আমরা জানি, তাহলে দুটো 9, তাহলে 9-এর কী হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এখানে 16-র জায়গায় আমি 4 লিখব, ব্র্যাকেট নেব, স্কোয়ার করব, মাইনাস, ঠিক একইভাবে এখান থেকে 9 নেব, এখানে ওয়াই স্কোয়ার রাখবো, এটার উপরে স্কোয়ার করব। ওকে, এখানে আমি ভেঙে দেখিয়েছি। তাহলে দেখো এখানে যে ফর্মুলাটা আসলো সেটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করব, যে যেহেতু এখানে আমরা সূত্রটা যদি লিখি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র কি, এর সাথে এর একবার প্লাস, এর সাথে এর একবার প্লাস, আর একটা হচ্ছে মাইনাস, মানে এ মাইনাস বি। ওকে, এই ফর্মে এটাকে ভেঙে দেবো। তাহলে ইকুয়াল টু এর সাথে এর প্লাস করি, তাহলে যার উপরে হোল স্কোয়ার আছে সেটা টোটালটাই এ, প্লাস এটা ওয়াই স্কোয়ার বাই 9। ওকে, তাহলে এ প্লাস বি, এখানে কোনো চিহ্ন দেবো না বা গুণ দিতে পারি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আবার এটা লিখবো এক্স স্কোয়ার বাই 4, এবার মাইনাস নেব বাই স্কোয়ার বাই 9। ওকে, তাহলে একটা হলো এ প্লাস বি, একটা হলো এ মাইনাস বি। পরবর্তী দেখো আবার সমান সমান নেব, প্লাসেরটা কিছু করব না, যেমন আছে ঠিক তেমনভাবে লিখব। কিন্তু এটাকে আবার আমরা ফর্মুলায় ফেলতে পারি, সেকেন্ড ব্র্যাকেট নিই। যেমন 4কে আমরা কি করতে পারি, দেখো 4কে আমরা 2 গুণন 2 করতে পারি, সেখান থেকে 2-এর স্কোয়ার করতে পারি। একইভাবে দেখো 9 আছে, তাহলে 9কে আমরা কি করতে পারি, 3 × 3 অর্থাৎ 3-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখানে আমরা কি করব, এক্স নেব, যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে, নিচে 2 নিয়ে এর উপরে আমরা ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব। ঠিক একইভাবে ওয়াই বাই 3 এর উপরে স্কোয়ার করব। তাহলে আবার ফর্মুলা পড়ে গেল, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এই সূত্রটাই আরেকবার পড়লো, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে আরেকবার ভেঙে দেবো, এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, অ্যাগেন এক্সের পাওয়ার স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, এর সাথে এর একবার প্লাস করব, এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3, আর একটা হচ্ছে এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে একটা প্লাস পেলাম আর একটা মাইনাস পেলাম। ওকে, তাহলে এখানে একটাই ফর্মুলা, সেই ফর্মুলাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, যেটা হচ্ছে এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। চলো নেক্সট। এবার দেখো দুইয়েরটা বলছে এম স্কোয়ার প্লাস 1/m² প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m²।
এম। সমান সমান আমরা কি করব দেখো, এম স্কোয়ার এটাকে নিলাম, এই প্লাস টুটাকে মাঝখানে নিয়ে চলে আসি, প্লাস টু এটাকে এখানে লিখলাম, এটাকে এর জায়গায় লিখলাম, তাহলে এটাকে আমরা এর জায়গায় লিখবো, তাহলে প্লাস 1/m স্কোয়ার, এটাকে বলা হয় বিনিময় নিয়ম। ওকে, আর এটা যেমন আছে ঠিক তেমনভাবে রাখি, 2m মাইনাস 2/m। তাহলে কি করলাম, টুটাকে এখানে রাখলাম আর 1/m স্কোয়ারটাকে 2 এর জায়গায় রাখলাম, ইকুয়াল টু এম স্কোয়ার এটা থাক, প্লাস 2 আছে থাক, প্লাস 1/m স্কোয়ারকে কী লেখা যায় দেখো, 1/m নিয়ে ব্র্যাকেটের বাইরে আমি 2 করতে পারি। কেন দেখো, কেন কি 1-এর স্কোয়ার বলতে সেই 1-ই বোঝায়, মানে দুটো 1 গুণ করলে পরে 1, আর দেখো একটা m-এর স্কোয়ার পাচ্ছে, তাহলে আমি এটাকে ব্র্যাকেট নিয়ে স্কোয়ারটাকে বের করলাম, মাইনাস এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে কি পাবো, ব্র্যাকেট নেব, কমন নেওয়ার পরে ব্র্যাকেট নিতে হয় m। দেখো যদি আমরা কখনো কমন নেওয়ার সামনে বা মাইনাসটা এখানে -2 কমন বলতে পারি, মাইনাস যদি কমন থাকে তাহলে এই যে সাইনটা আছে মানে পরবর্তী সাইনটা মাইনাস আছে সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার দেখো প্লাসে মাইনাসে কি মাইনাস, ব্যাক করে 2 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 লিখতে পারবো না, তাহলে 2কে সরিয়ে নিলে সেই জায়গায় আমার 1 থাকছে, নিচে m থাকছে, ইকুয়াল টু। এবার দেখো এটাকে আমরা সাজাবো, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে 2 আছে, শুধু এ বিটা নেই, এ বিটা অ্যাবসেন্ট আছে, এ বিটাকে আমরা লিখবো, তাহলে এ স্কোয়ার বলতে এম স্কোয়ার প্লাস 2 তো আছেই, এ যার উপরে স্কোয়ার আছে তাহলে এখানে এম, বি এখানে কার উপরে স্কোয়ার আছে 1/m, তাহলে 1/m। দেখো আবার এম কেটে গিয়ে এম যদি কেটে যাচ্ছে তাহলে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2ই পাচ্ছি, প্লাস এটা 1/m স্কোয়ার তো প্রথম থেকেই ছিল, এটা রাখলাম, আর এটা যেমন আছে ঠিক তেমনই রাখবো, যে 2 এখানে হচ্ছে m প্লাস 1/m। কী করলাম, 2 যেখানে ছিল সেখানে a রাখলাম, অর্থাৎ m রাখলাম, আর b রাখলাম 1/m, তাহলে m কেটে দিয়ে মনে মনে সেখানে 2 ব্যাক করছি আমি, ইকুয়াল টু, তাহলে এই টোটালটা আমার ফর্মুলায় পড়ে গেল। তাহলে কোন ফর্মুলা, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে সূত্রটা যদি লিখি সেটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখান থেকে m নেব, ব্র্যাকেট নেব m সূত্রের প্লাস, আর এখান থেকে b যার উপরে স্কোয়ার আছে অর্থাৎ m 1/m তার উপরে হোল স্কোয়ার, তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বির উপরে স্কোয়ার মাইনাস এটা যেমন আছে ঠিক তেমনটাই রাখবো, m প্লাস 1/m। এবার দেখো এখানে m প্লাস 1/m আছে, এখানেও m প্লাস 1/m আছে, তাহলে m প্লাস 1/mটা m আমরা কি করব, কমন নেব, তাহলে ইকুয়াল টু m প্লাস 1/m কমন নিয়ে নিলাম, এখানে দুটো ছিল এরকম, আর একটা ব্র্যাকেট নেব, তার মধ্যে একটা পড়ে থাকলো m প্লাস 1/m। ওকে, দুটো ছিল তার মধ্যে একটা কমন এখানে, আরেকটা ব্র্যাকেটের এ পাশটা থাকলো, মাইনাস m প্লাস 1/m তো আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকলো আমার কত, 2। ওকে, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের উৎপাদক, তাহলে m প্লাস 1/m আর একটা হচ্ছে m প্লাস 1/m মাইনাস 2। নেক্সট, এবার দেখো তিনেরটা, 9p স্কোয়ার মাইনাস 24p কিউ প্লাস 16 কিউ স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4a কিউ ইকুয়াল টু, আমরা কি করব 9কে, দেখো 9কে যেমন 9কে আমরা 3 ইন্টু 3 করতে পারি, অর্থাৎ 3-এর স্কোয়ার করতে পারি, ঠিক একইভাবে 16কে, অর্থাৎ 16কে 4 গুণন 4 আমরা স্কোয়ার খুঁজবো, তাহলে 16 কার স্কোয়ার, সেটা হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে 9-এর জায়গায় আমি 3 লিখবো, আর পি তো অলরেডি স্কোয়ার আছে, তাহলে একসাথে ব্র্যাকেট নিয়ে আমি স্কোয়ার করতে পারি, আবার যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে 3-এর স্কোয়ার বলতে 9, আর এখানে পি স্কোয়ার মাইনাস 24 পি কিউ,
এটা কিছু করলাম না, প্লাস কিন্তু 16কে আমরা কার স্কোয়ার করতে পারি 4 সঙ্গে কিউ নিয়ে হোল স্কোয়ার করতে পারি। ওকে, কেন 4 4 16 আর সঙ্গে কিউ স্কোয়ার। আচ্ছা, এটা থেকে যদি আমরা কমন নিই তাহলে প্লাস কি কমন যাচ্ছে দেখো, এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে এ কমন নিয়ে নিই, ব্র্যাকেট নিই, তাহলে 3p মাইনাস এ তো কমন, তাহলে 4q ইকুয়াল টু, এটা এ এটা কিন্তু বি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে আমরা সাজাবো 2ab আকারে, তাহলে 3p স্কোয়ার মাইনাস সূত্রের 2 বের করি এখান থেকে 2, তারপরে এ হচ্ছে 3p ডট গুণ হচ্ছে 2ab, বি কত এখানে 4q। এবার দেখি গুণ করে আমরা 24pq পাচ্ছি কিনা, দেখো 3 4 3 দুগুণে 6, 4 6 24 pq মিলে গেল, প্লাস 4q এর কী করব হোল স্কোয়ার, প্লাস এ এটাকে ব্র্যাকেটে রাখি যে 3p মাইনাস 4q ইকুয়াল টু, এটাকে দেখো আমার টোটালটা এটা কিন্তু ফর্মুলায় চলে আসবে, কোন সূত্র, যেহেতু মাইনাস আছে এটার উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে সূত্রটা যদি এখানে লিখি, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার সূত্রের মাইনাস, মাইনাস থাকলে এখানে মাইনাস দিতে হবে 2ab প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, এই সূত্রে আমরা ফেলব। তাহলে এখান থেকে আমরা নেব 3p ব্র্যাকেট সূত্রের মাইনাস, আর এখানে যার উপরে স্কোয়ার আছে অর্থাৎ বি, এখানে কিন্তু 4q এটার হোল স্কোয়ার। ওকে, তারপরে কি আছে প্লাস, এই টোটালটা মিলে এটা হলো, তাহলে প্লাস এ ব্র্যাকেটে হচ্ছে 3p মাইনাস 4q। দেখো 3p মাইনাস 4q এখানেও আছে 3p মাইনাস 4q, তাহলে সেটা যদি আমরা কমন নিই যে 3p মাইনাস 4q এটা কমন নিলাম, এরকম দুটো ছিল, যেমন এ স্কোয়ার যদি থাকে তাহলে সেখানে কটা এ আছে, দুটো এ। ঠিক একইভাবে এই টোটালটা দুবার আছে, তাহলে একবার কমন গেছে, তাহলে আরেকবার ব্র্যাকেটে পড়ে থাকছে, মানে 3p মাইনাস 4q একটা পড়ে থাকলো, এটা তো কমন নিয়েছি, তাহলে প্লাস পড়ে থাকছে আমার ই। ওকে, তাহলে পরের অ্যান্সারটা আমার কি দাঁড়ালো, এটা দাঁড়ালো 3p মাইনাস 4q আর 3p মাইনাস 4q প্লাস এ। ওকে, এটাই হচ্ছে এর উত্তর। উৎপাদক মানে গুণ, যেমন যদি বলে যে 27-এর উৎপাদক কী কী, বা 15-র উৎপাদক কী, তাহলে 15-র উৎপাদক হচ্ছে এটাকে ভেঙে দেওয়া, মানে 3 5 15, এই যে এর যে দুটো সংখ্যার গুণফল সেটাই হচ্ছে এর উৎপাদক। তাহলে ঠিক এই সংখ্যাগুলো যে ছিল রাশিটা, সেটাকে ভেঙে ভেঙে আমরা এটা নিয়ে আসলাম, এটাকে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে এর অ্যান্সার। ওকে, এরপরে দেখো 4 দাগেরটা বলছে 4x এর পাওয়ার 4 প্লাস 81। তাহলে আমরা কি করব, প্রথমে সমান সমান নেব। দেখো 4 আর মানে যেটা 81 আছে সেটাকে যদি আমরা ভাঙি, দেখো 4কে ভেঙে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, অর্থাৎ সেটা হচ্ছে 2-এর স্কোয়ার। ঠিক 81 সেটা হচ্ছে 9 ইন্টু 9, অর্থাৎ 9 9 81, তাহলে সেক্ষেত্রে কি 9-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখান থেকে আমরা 2 নেব, আর এক্সের পাওয়ার 4, দেখো এক্সের পাওয়ার 4কে যদি আমরা ভাঙি, স্কোয়ারে যদি ভাঙি, তাহলে এখানে এক্সের পাওয়ার একটা 2 লিখব, ব্র্যাকেটের বাইরে আবার 2 লিখব, আবার 2 দুগুণে কত 4, তাহলে যেখানে এক্সের পাওয়ার 4 আছে সেটাকে আমরা এভাবে লিখব। তাহলে এখান থেকে 4-কে ভেঙে 2 লিখলাম, এখানে এক্স স্কোয়ার রাখবো, ব্র্যাকেট নেব, এর উপরে হোল স্কোয়ার করব। ওকে, তাহলে 2 দুগুণে 4 পাওয়ার 4, আর 2-এর স্কোয়ার করলে 4। ঠিক একইভাবে 81 আমরা এটা কার স্কোয়ার করতে পারি, ওকে, সেটাকে আমরা 9-এর স্কোয়ারে ভাঙতে পারি, 9 9 81। তাহলে দেখো এটা টোটালটাকে এ যদি ভাবি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এখানে মিসিং আছে কি 2ab, রাইট, মানে 2ab আমার মিসিং আছে। সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে
এখানে পাশে লিখে রাখি, সেই ফর্মুলাটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মে আমরা ভেঙে তারপরে হোল স্কোয়ার করবো। তাহলে এর মধ্যে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, আমার 2abটা নিয়ে আসবো, অর্থাৎ মিডিলটা নিয়ে আসবো, মাঝখানেটা। তাহলে ইকুয়াল টু 2x স্কোয়ার, তার উপরে স্কোয়ার, এটা এ স্কোয়ার প্লাস সূত্রে 2 নিয়ে আসলাম, এ কত, এ যার উপরে স্কোয়ার হয়ে আছে, অর্থাৎ 2s স্কোয়ার, বি কত, এখানে বি হচ্ছে 9। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস যার উপরে স্কোয়ার হয়ে আছে সেটাই বি স্কোয়ার। আচ্ছা, এবার যদি গুণ করে দেখি তাহলে এখানে কত, এই 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 সংখ্যাগুলো তো এখানে কোথাও ছিল না। তাহলে দেখো 2 দুগুণে কত 4, আর 4 লং কত 36, অর্থাৎ এটাকে যদি আমরা পাশে এখানে লিখি, যে আমরা যেটা নিলাম 2s স্কোয়ার তারপরে 9, রাইট, এটা নিয়ে আসছি এক্সট্রা, এটা ছিল না। তাহলে 2 দুগুণে কত 4, 4 লং কত 36, এই যে 36s স্কোয়ার এটা কিন্তু আমার এখানে কোথাও ছিল না। যেহেতু ছিল না তাহলে সেটাকে আমরা বিয়োগ করে নেব, অর্থাৎ 36s স্কোয়ার আমরা বিয়োগ করব। দেখো 36s স্কোয়ার আর এই সব গুণ করলে পরে 36s স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আবার 9 স্কোয়ার, আর এটা আমরা ব্যাক পাচ্ছি ইকুয়াল টু, এবার এই টোটালটাকে আমরা ফর্মুলায় ভাঙবো, অর্থাৎ এটা তো আমরা নিয়ে এসেছি, ফর্মটা নিয়ে এসেছি, এবার এ এখান থেকে নেব, এখান থেকে সূত্রে প্লাস নেব, বি নেব, তারপর হোল স্কোয়ার করবো। ঠিক একইভাবে এটা আমরা নেব 2s স্কোয়ার, সূত্র থেকে প্লাস, আর বি এখানে 9 লিখে এর উপরে হোল স্কোয়ার করব, মাইনাস 36কে দেখো 36কে আমরা কি করতে পারি, 36কে 6 গুণন 6 করতে পারি, অর্থাৎ 6-এর স্কোয়ার হচ্ছে 36। তাহলে এই ক্ষেত্রে আমরা 6 নেব, আর এক্স তো এক্স স্কোয়ারই আছে, তাহলে এক্স নিয়ে এর উপরে আমরা হোল স্কোয়ার করবো। তাহলে সূত্র যেটা পড়লো এখন সেটা কি, সেটা হচ্ছে দেখো 6-এর স্কোয়ার বলতে এখানে 6 দুগুণে 12 ভাববে না, 6-এর স্কোয়ার বলতে দুটো 6 বোঝায়, মানে 36, আর এখানে এস স্কোয়ার। তাহলে এখন যেটা ফর্মুলা আসলো সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এর সাথে এর একবার প্লাস, এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, এবার তাহলে এই টোটালটা লিখব যে 2s স্কোয়ার প্লাস 9, এর সাথে আমি এটাকে প্লাস নিয়ে লিখব, তাহলে এ প্লাস বি হয়ে গেল। আবার এটাকে লিখব ব্র্যাকেট দিয়ে যে 2s স্কোয়ার প্লাস 9, আবার এটা তখন কিন্তু মাইনাস দেবো, একবার প্লাস দেবো, একবার মাইনাস দিয়ে লিখব। ওকে, এবার তাহলে এটাকে যদি এক লাইন সাজিয়ে নিই, এটাই অ্যাকচুয়ালি উত্তর। তাহলে এক লাইন সাজিয়ে নিচ্ছি যে 2s স্কোয়ার, ওকে, 2s স্কোয়ার, এই প্লাস 6টাকে মাঝখানে নিই, আর 9টাকে এর জায়গায় করে দিই, অর্থাৎ বিনিময় করলাম। এখানে 2s স্কোয়ার, তাহলে আমরা মাইনাস 6xটাকে আগে রাখি, আর ধ্রুবকটাকে পরে লিখি। ওকে, এটাও অ্যান্সার দিতে পারে, এটাও অ্যান্সার দিতে পারে, তাহলে এটাই হচ্ছে এর উৎপাদক। এটাকে আর কিছু করতে পারবো না, কেন কি এটাকে মিল টার্ম করতে পারছি কিনা দেখি। তাহলে 9 দুগুণে কত 18, 18কে যোগ করে 6 নিয়ে আসা সম্ভব নয়, 2 গুণন 9 গুণ করে 18কে আমরা 6 নিয়ে আসতে পারবো যোগ করে, যেমন 3 6 18। ওকে, তাহলে 6 আর 3 যোগ করলে 9, আবার 3কে যদি 6কে যদি ভাঙি 2 দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 থেকে 9, 9 9 আর 2 যোগ করলে পরে না, এটা কখনোই হচ্ছে না। ওকে, এটা কখনোই মিলছে না, অর্থাৎ মিল টার্ম হচ্ছে না, তাহলে এটাই উত্তর আমরা বলবো। এবার আমরা 5-এরটা করব, এক্সের পাওয়ার 4 মাইনাস 7s স্কোয়ার প্লাস 1। তাহলে প্রথমে সমান সমান নেব, দেখো ঠিক একইভাবে এক্সের পাওয়ার 4, এক্সের পাওয়ার 4কে যদি আমরা ভাঙি, এক্সের পাওয়ার 4 সেটা আমরা এইভাবে ভাঙতে পারি, এক্স স্কোয়ার রেখে তার বাইরে আমরা পাওয়ার 2 করতে পারি, সূচকের নিয়ম। দেখো 2 দুগুণে কত 4, তাইলে এখানে আমরা এক্স স্কোয়ার রাখবো, বাইরে 2 রাখবো। ওকে, আর প্লাস 1টাকে আমি এর সাথে রাখি, প্লাস 1,
আর মাইনাস 7 স্কোয়ারকে আমরা পরে লিখব, অর্থাৎ স্থান বিনিময় করলাম। 1টাকে আমি 7 স্কোয়ারের সাথে রাখলাম, আর যেহেতু এর চিহ্ন প্লাস তাহলে প্লাস দিয়ে লিখব, আর এর চিহ্ন মাইনাস তাহলে সেটা মাইনাস দিয়ে সরিয়ে রাখবো। ওকে, তাহলে এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে বির উপরে আমি স্কোয়ার করতে পারি, কেন কি 1-এর স্কোয়ার করলে পরে দেখো 1-এর স্কোয়ার করলে পরে দুটো 1 গুণ করো সেটা কিন্তু 1ই হবে, ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার তো ছিলই, প্লাস 1কে আমি আমার ইচ্ছে মতো যেহেতু এর উপরে স্কোয়ার এটার উপরে আমি স্কোয়ার লাগাতে পারি, মাইনাস 7 এস স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, তাহলে এখানে কি মিসিং আছে, মিডিলটা অর্থাৎ 2ab মিসিং আছে, সেটা আমরা লিখব। তাহলে সেটা ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এরপর ফর্মুলাটা দাঁড়াচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মে আমরা সাজিয়ে তারপরে এখান থেকে এ নেব, এখান থেকে প্লাস নেব, তারপরে বি নিয়ে এর উপরে হোল স্কোয়ার করব। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, অর্থাৎ এটা আর এটা আছে, আমার মিডিলটা নেই, মাঝখানেটা নেই, তো সেটা আমরা সাজাবো। তো আমরা কি করব, ইকুয়াল টু তাহলে এক্স স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার, সূত্রের প্লাস নিই, 2 নিয়ে আসলাম, এখানে কত এক্স স্কোয়ার, বি কত যার উপরে স্কোয়ার হয়ে আছে 1, ওকে, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1-এর স্কোয়ার। আচ্ছা, এটা মাইনাস 7 স্কোয়ার চলে, এখন কি 7 স্কোয়ার থাকবে, দেখো থাকবে না, কারণ এখন এখানে কত আসলো দেখো 2 স্কোয়ার ইন্টু 1, এটাকে যদি ভেঙে দেখি যে 2 স্কোয়ার ইন্টু 1 ভাঙলে কত হবে, দেখো 2-এর সাথে 1 গুণ করলে পরে 2 সঙ্গে স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কিন্তু এখানে আছে, ওকে। আর এখানে মাইনাস 7 স্কোয়ার, তাহলে এরকম কিছু একটা করব এখানে, যাতে বিয়োগ করে, যাতে দেখো 2 স্কোয়ার বিয়োগ করে আমার 7 স্কোয়ার আসে। তাহলে কত থেকে কত বিয়োগ করলে 7 পাবো, দেখো তাহলে মাইনাস রাখতে হবে, কেন কি আমাকে অ্যান্সারে মাইনাস আসতে হবে। তাহলে এখানে আমি 7 যেমন এখানে 2 যোগ করেছি, তাহলে এর সাথে 2 যোগ করে দিই, 7-এর সাথে 2 যোগ করে দিই, তাহলে 7-এর জায়গায় 2 যোগ করলে 7 8 9 9 স্কোয়ার। দেখো এবার 9টা স্কোয়ার থেকে 2টা স্কোয়ার বিয়োগ করলে কিন্তু 7টা স্কোয়ার, তাহলে আমার দেখো চিহ্নটাও ঠিক থাকছে, যেহেতু 9 স্কোয়ার বড়, তাহলে মাইনাস 7 স্কোয়ার, ওকে। তাহলে যেটা আমি সাজালাম মিডলে কিন্তু এটা ছিল না, আমরা জোর করে নিয়ে আসলাম, সেটা কিন্তু আমাকে আবার এটার হেল্প নিয়ে আমাকে সেটা বিয়োগ করে বা যোগ করে মেলাতে হবে। তো এখানে তো বিয়োগই করতে হবে, কেন কি এখানে আমাকে মাইনাস যেহেতু লাগছে এটা মেলানোর জন্য, মানে এটা যেহেতু মাইনাস 7 স্কোয়ার আছে, তাহলে আমাকে 9-এর সাথে কিন্তু মাইনাস রাখতে হবে, তাহলে 9টা স্কোয়ার থেকে 2টো স্কোয়ার বিয়োগ করলে 7টা স্কোয়ার, এটাও একটু দেখে নিতে হবে। তাহলে দেখো এখান থেকে এটা কিন্তু পুরো সূত্র পড়ে গেল। তাহলে এখান থেকে আমরা এই যে ফর্মুলা অনুযায়ী বললাম যে এ নেব আর বি নেব আর মাঝখানে প্লাস নেব, তাহলে এ তো এখানে আমার এক্স স্কোয়ার আছে, সূত্রে প্লাস নেব, আর এখান থেকে 1 নিয়ে এর উপরে আমরা হোল স্কোয়ার করব। আর মাইনাস 9কে আমরা কার স্কোয়ার করতে পারি, দেখো 9কে কিন্তু আমরা 3 ইন্টু 3 লিখতে পারি, অর্থাৎ 3-এর স্কোয়ার করতে পারি। তাহলে এখান থেকে আমরা 3 নেব, এক্স তো অলরেডি স্কোয়ারে আছে, তাহলে সেটাকে একটা নিয়ে এর উপরে হোল স্কোয়ার করো। দেখো আবার ব্যাক করো, 3 দুগুণে 6 ভাববে না, কেন এখানে স্কোয়ার বলতে দুটো বোঝায়, 3 ত্রিকে 9 আর এক্স স্কোয়ার। এবার যে ফর্মুলাটা আসলো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, ওকে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে একবার এর সাথে এর প্লাস, আবার এর সাথে এর মাইনাস, ঠিক একইভাবে এর সাথে এর একবার প্লাস করব, তাই টোটালটা লিখব, প্লাস নেব 3x লিখব, আবার ব্র্যাকেট নেব, এক্স স্কোয়ার প্লাস 1 লিখব, মাইনাস নেব 3x নেব, ওকে। এটাকে সাজাতে পারি, নতুবা এটাই উত্তর দিতে পারি। তো চলো একবার সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 3xটাকে রাখি আর প্লাস 1টাকে পরে রাখি, ঠিক একইভাবে মাইনাস 3xটাকে আগে নিই আর ধ্রুবক যেটা 1 সংখ্যা সেটা পরে লিখি, অর্থাৎ এটাই হচ্ছে এর উৎপাদক, ওকে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1। তাহলে প্রত্যেকটা অঙ্ক কিন্তু 8.2 এর এটা হচ্ছে প্রত্যেকটা সূত্রের সাহায্যে কিন্তু আমরা করছি, ওকে। এখানে ভ্যানিশ মেথড হচ্ছে না, আমরা সূত্রের সাহায্যেই করছি। হ্যাঁ, এটা ভ্যানিশ মেথডে করা যাবে, কিন্তু সূত্রের সাহায্যে যেহেতু হচ্ছে তাহলে সূত্রের সাহায্যে করে নিই।
এটা আই থিঙ্ক আমাদের ভ্যানিশ মেথড হবে না, কেন কি এটা 0 হবে না, 1 বসালে 4 একে 5, না এটা ভ্যানিশ মেথডে হবে না, তাহলে এটাকে আমাকে সূত্রের সাহায্যেই করতে হবে। ওকে, চলো নেক্সট। এবার দেখো 6এরটা, পি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি পাওয়ার 4, অর্থাৎ কিউ এর পাওয়ার 4। এক্ষেত্রে দেখো আমরা প্রথমে সমান সমান নেব পি এর পাওয়ার 4। দেখো পি এর পাওয়ার 4, এটাকে আমরা কি করব, একটা ভিতরে রাখবো 2 আর একটা ব্র্যাকেটের বাইরে, 2 দুগুণে আবার কত 4। ঠিক একইভাবে কিউ এর পাওয়ার 4 যেটা আছে, কিউ এর পাওয়ার 4, ঠিক এই ক্ষেত্রেও আমরা কিউ নেব, একটা পাওয়ার 2 রাখবো, ব্র্যাকেটের বাইরে 2 রাখবো, মানে 2 দুগুণে 4। তাহলে দেখো, তাহলে এ পেয়ে গেলাম, পি স্কোয়ার, বাইরে স্কোয়ার বের করব, মাইনাস এটা নো চেঞ্জ 11 পি স্কোয়ার সঙ্গে কিউ স্কোয়ার প্লাস কিউ এর পাওয়ার 4কে আমরা কিউ লিখে বাইরে 2 বের করব। ওকে, তাহলে এই টোটালটা এ, এই টোটালটা কিন্তু বি, তাহলে এ আর বি পেয়ে গেলাম। আচ্ছা 11 এই সংখ্যাটাকে দেখো, আমরা যদি এখান থেকে 2 বের করি, কারণ সূত্রে দেখো যখন সূত্রে ফেলবো, এটা ধরে নাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যদি ফেলি, ধরে নাও আমি এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্রে যদি ফেলি, তাহলে এর ফর্মুলা কি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, একটা 2a লাগবে, 2 তো লাগবেই মাস্ট, প্লাস বির উপরে স্কোয়ার। ওকে, তাহলে এই ফর্মে নিয়ে আসবো আমরা। তাহলে দেখো এখানে এ স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, কিন্তু এখানে 2 নেই, তাহলে আমরা কি করব, 11 থেকে আমরা যদি 2 বের করে নিই, বের করলাম, সঙ্গে কি আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে 11 থেকে 2 যদি আমরা নিয়ে নিই, তাহলে আর কত পড়ে থাকলো, এটাও মাইনাস দিয়ে রাখবো, তাহলে সেটা হচ্ছে 9, 10, 11, তাই তো, তাহলে 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো 9 মাইনাসে, প্রথমে দেখো মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, মানে যোগ করতে হবে, 9 আর 2 যোগ করলে পরে 11, যেহেতু 9 বড় তাহলে চিহ্ন হবে মাইনাস, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আচ্ছা, প্লাস কিউ স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার করব। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এটা আর এটা একসাথে লিখব। দেখো এখানে কেন এটা 9 স্কোয়ার হলো, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, খুব সহজ কেন হলো, কেন কি 9কে কিন্তু আমরা স্কোয়ার করতে পারি, 3-এর স্কোয়ার করতে পারি, তাহলে সেদিকেও একটু ধ্যান রাখতে হবে। তাহলে ইকুয়াল টু, এটা হচ্ছে পি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তাহলে এটাকে নেব -2। এবার সাজিয়ে নিই, এ হচ্ছে এখানে পি স্কোয়ার আর বি এখানে হচ্ছে কিউ স্কোয়ার, দেখো সেটা কিন্তু আছে। আর এটাকে আমরা নিয়ে চলে আসবো এখানটায়, এটাকে এখানে লিখবো, তাহলে কিউ স্কোয়ার লিখবো, তার উপরে হোল স্কোয়ার। ওকে, এটাকে বিনিময় করব, এটাকে এর জায়গায় লিখবো, এটাকে এর জায়গায় নিয়ে আসবো, তাহলে -9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু, এই টোটালটা কি একটা সূত্র পড়ে গেল, সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখান থেকে এ নেব, এ নিলাম, মাইনাস নিলাম, আর এখান থেকে বি নেব, অর্থাৎ কিউ নেব, কিউ স্কোয়ার ভিতরে ছিল, ওকে, তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, মাইনাস 9কে আমরা কি করতে পারি, দেখো 9কে আমরা 3 × 3 আকারে লিখতে পারি, অর্থাৎ 3-এর স্কোয়ার করতে পারি। তাহলে ঠিক একইভাবে 3 লিখে, এগুলো তো স্কোয়ারেই আছে, তাহলে একটা করে পি নিই, একটা করে কিউ নিই, তার উপরে হোল স্কোয়ার করি। তাহলে এখন যেটা সূত্র পড়লো সেটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, এর সাথে এর একবার প্লাস, এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, অর্থাৎ এই ফর্মে আমরা ভেঙে দেব। তাহলে এর সাথে এর একবার প্লাস করব, তাহলে ইকুয়াল টু, ব্র্যাকেট নেব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ, এটা একটা, আবার ব্র্যাকেট নেব, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা যেহেতু প্লাস নিয়েছি এবার মাইনাস নেব, 3 পি কিউ। মনে রাখবে একটা রাশি থাকলে পরে এখানে ব্র্যাকেট নেওয়ার প্রয়োজনে, এই রাশিটা যদি এখানে থাকতো সেক্ষেত্রে ব্র্যাকেট নিতে হতো, ইকুয়াল টু মানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হতো। এবার দেখো এটাই উত্তর বলতে পারি, একটু সাজিয়ে যদি লিখি, তাহলে পি স্কোয়ার, এটাকে বিনিময় করে এটাকে এর জায়গায় লিখি, তাহলে প্লাস 3 পি কিউ, এটাকে এর জায়গায় লিখি, তাহলে মাইনাস কিউয়ের উপরে স্কোয়ার। ঠিক একইভাবে এটাও বিনিময় করব, -3 পি কিউকে লিখবো আর কিউ স্কোয়ারটাকে সরিয়ে রাখবো। তাহলে এটার অ্যান্সার কি দাঁড়ালো, অ্যান্সার দাঁড়ালো হচ্ছে পি স্কোয়ার প্লাস 3 পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, একটা হচ্ছে মাইনাস পি কিউ মাইনাস কিউ স্কোয়ার।
আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 9-এ বাকি অঙ্কগুলো করব।